নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা রাজ্যের সমস্ত জেলা থেকে মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে ক্যান্ডিডেটকে মিনিমাম বয়স রাখতে হবে 18 বছর, মানে ন্যূনতম 18 হলেই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আর এখানে আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে তোমাদের সম্পূর্ণ শর্টলিস্টেড মাধ্যমে মানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডাইরেক্ট ইন্টারভিউ দ্বারা নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, লিখিত পরীক্ষা নেই, এবং তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে, খুব ভালো বেতনে নিয়োগ করা হচ্ছে সমস্ত জেলা থেকেই এবং প্রত্যেকটি স্টেট থেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই বিষয়ে A to Z বিস্তারিত আলোচনা, অ্যাপ্লিকেশন কিভাবে করবে সে সম্পর্কে সমস্ত ধারণা দেব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বিস্তারিত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 2 তারিখ, মানে মার্চের 2 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তো 2 মার্চের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এরপরে তোমাদের আর কোনো রকমের সুযোগ থাকবে না। আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন হলেও তোমাদের দেওয়া হবে না কোনো রকমের এডিট উইন্ডো, অর্থাৎ এডিটের কোনো রকমের স্কোপ তোমরা পাবে না। তাই অবশ্যই তোমরা এখানে 2 তারিখের মধ্যেই মানে 2 তারিখের আগেই চেষ্টা করবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলার। এবার দেখো, দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটলি অনলি হোয়েন ফি ইজ ডিপোজিট, মানে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে, লাস্ট ডেট পেরোনোর আগেই সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আর রেজিস্ট্রেশন তখনই কমপ্লিট হবে যখন তুমি ফিস পেমেন্ট করবে। বিফোর অ্যাপ্লাইং, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার আগে ক্যান্ডিডেটকে অবশ্যই এই বিষয়ে শিওর হতে হবে যে তার সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে কিনা, এবং ক্যান্ডিডেটকে অবশ্যই আপলোড করতে হবে সমস্ত রকম রিকোয়ার্ড ডকুমেন্টস, যেমন একটা ব্রিফ রিজিউম, আইডি প্রুফ, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান। আর এখানে তোমাদের শর্টলিস্টিং এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে। তো শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে। ভেরিফিকেশানে সমস্ত ডকুমেন্টসগুলো দেখা হবে যদি তাকে ইন্টারভিউতে ডাকে আর কি, সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু ডাকবে না। আগে অ্যাপ্লিকেশান জমা হবে এবং সেই অনুযায়ী যাদের নাম শর্টলিস্টেড হবে শুধুমাত্র তারাই এখানে ডাক পাবে, নচেত বাকিরা কিন্তু সবাই এখানে ডাক পাবে না। তারপরে দেখো, তোমাদের পরিষ্কার বলা রয়েছে এসবিআই যে অফিসিয়াল ওয়েবসাইট, যে লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। বাই মেল বা সরাসরি কিংবা হার্ড কপি বাই পোস্টে পাঠালে সেইভাবে কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না, কিন্তু হার্ড কপিটা অবশ্যই ডাউনলোড করে রাখবে, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখাতে হবে, কিন্তু পাঠানোর কোনো প্রয়োজন নেই অফিসিয়াল অ্যাড্রেসে। এবার দেখো, পরিষ্কার বলা রয়েছে কল লেটার ফর ইন্টারভিউ, মানে ইন্টারভিউতে কারা সিলেক্টেড হলো সেই কল লেটার তোমাদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। নো হার্ড কপি উইল বি সেন্ট, অর্থাৎ শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে কোনো রকম বাই মেল বা বাই পোস্টে কোনো রকম কল লেটার পাঠানো হবে না। সেই লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হবে, তাই যারা অ্যাপ্লিকেশন করবে লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে। সিলেকশন প্রসেস, শর্টলিস্টিং এবং ইন্টারেক্টিং। তো শর্টলিস্ট করবে, শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডেকে নেবে, ইন্টারাকশানে থাকছে 100 নম্বর এবং তার উপর ভিত্তি করেই ব্যাংক কর্তৃপক্ষ ডিসাইড করবে কাকে এখানে নিয়োগ করানো হবে। লিখিত পরীক্ষার কোনো ঝামেলা নেই এবং ইন্টারাকশানে যেই পয়েন্টটা পাবে সেইটার ওপর ভিত্তি করেই নিয়োগ করানো হবে।
এবার তোমাদের বলি হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড মেল আইডি রাখতে হবে, অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে ডিক্লারেশন অফ রেজাল্ট মানে রেজাল্ট ডিক্লারেশন পর্যন্ত, ইন্টারভিউ চলাকালীন পর্যন্ত সবটাই তোমরা যাতে সেই ইনফরমেশন মেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তো সেখানে গিয়ে তোমাদের অবশ্যই ফার্স্টে তোমাদের লেটেস্ট ফটো, সিগনেচার এগুলো আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন কেয়ারফুলি করবে। একের বেশি অ্যাপ্লিকেশন করলে অলরেডি সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেবে, যেটা দিয়ে তোমাদের পরবর্তীতে লগ ইন করতে হবে। এবং আফটার জেনারেটিং অনলাইন, দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য সিস্টেম জেনারেল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটির একটা প্রিন্ট আউট অবশ্যই বের করে রাখবে। এবার অ্যাপ্লিকেশন করতে প্রার্থীকে একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, সেই ফিসটা নন রিফান্ডেবল এবং সেটা হচ্ছে 750 টাকা, যেটা জেনারেল ইডাব্লিউএস ওবিসি প্রার্থীকে দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউডি হলে তাদেরকে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না এবং এই ফিসটা তুমি ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই কোনোর মাধ্যমে পেমেন্ট করতে পারো। আর এখানে দেখো, একবার যদি ফিস পেমেন্ট হয়ে যায় সেই ফিস কিন্তু তুমি আর ফেরত পাবে না, তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই বুঝে শুনে অ্যাপ্লিকেশন করবে। হাউ টু আপলোড ডকুমেন্টস, কীভাবে ডকুমেন্টস আপলোড করবে। রিসেন্ট কালার, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, ডিটেলস অফ রিজিউম, তোমার সমস্ত ডিটেলস থাকবে, যেটা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। আইডি প্রুফ পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তো আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে কী কী দিতে পারো, আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি। ডেট অফ বার্থের প্রুফ পিডিএফ ফরম্যাটে। তো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কি দেবে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট। দেন গ্র্যাজুয়েশন, কারণ তোমার এখানে ডিগ্রি চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন সেটা এনি ডিসিপ্লিন থেকে হতে পারে, সেই রকম কী কী, সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো। যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য এই জিনিসগুলো রাখবে, লাস্ট স্যালারি স্লিপ থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো এক্স সার্ভিসম্যানদের জন্য দিতে হবে। যারা বা ধরো যারা বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এগুলো লাগবে, বাকিদের জন্য লাগবে না। কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবে, একটা বায়োডাটা ব্যাঙ্কস ফরম্যাট মানে পিডিএফ ফরম্যাটে একটা বায়োডাটা আপলোড করতে হবে। ডকুমেন্ট সাইজ পিডিএফ হবে, A4 সাইজ পেজে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড হবে। তারপরে তোমাদের ফাইল 500 কেবির বেশি যাবে না, সমস্ত ডিটেলস বলা রয়েছে। ফটোর বিষয়ে বলা রয়েছে 20 থেকে 50 কেবির মধ্যে হবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে, কোনো রকম গ্লাস টাস পরা যাবে না। সিগনেচারও আপলোড করতে হবে এবং সিগনেচারটা অবশ্যই হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে হবে, ক্যাপিটাল লেটারে করবে না। রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে হবে। সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাকে জেপিইজে এগুলো ফরম্যাটে দিতে হচ্ছে। তো দেখো হাউ টু অ্যাপ্লাই, এই যে লিঙ্কটি রয়েছে https ব্যাঙ্ক এসবিআই কেরিয়ার কারেন্ট ওপেনিং, এই যে পরপর ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, কেরিয়ার অপশনটাতে যাবে, কারেন্ট ওপেনিংয়ে যাবে, সবটাই পেয়ে যাবে। তো এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা দেখো বলা রয়েছে, এইটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার। এই অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে আগে ডিটেলস পড়ে নেবে, তারপরে অ্যাপ্লিকেশন সাবমিট করবে এবং পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন কারেকশান কিন্তু ফাইনাল সাবমিশন করার পর কিন্তু আর কোনো রকম কারেকশানের সুযোগ পাবে না, তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ ভ্যালিড ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো এখানে বেসিক রিকোয়ারমেন্ট অর্থাৎ তোমার এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে দেখো, মিনিমাম গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে ন্যূনতম গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে। তো এটা কিন্তু তোমাদের একটা গ্রেট অপরচুনিটি যে গ্র্যাজুয়েশন মানে স্নাতক পাস যাদের রয়েছে, আর অবশ্যই সেটা 1/1/2025 অনুযায়ী তোমাদের কমপ্লিটলি গ্র্যাজুয়েশন থাকতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট। এবার জব প্রোফাইল দেওয়া রয়েছে, কি কি কাজ করতে হবে সমস্তটা বলা রয়েছে, যে দ্য ইন্টারনাল অর্ডসম্যান শ্যাল বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাপেক্স লেভেল অথরিটি অফ কাস্টমার গ্রিভিয়েন্স, মানে কি কাজ করতে হবে সেই টার্ম অ্যান্ড কন্ডিশন সবটা দেওয়া রয়েছে। অবশ্যই নিজেরাও একবার অ্যাপ্লিকেশন করার আগে পড়ে নেবে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ হচ্ছে, সেই কারণেই কিন্তু লিখিত পরীক্ষা নেই, ওই জন্যই লিখিত পরীক্ষা নেই, কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলেও এগুলো কিন্তু বছরে বছরে রিনিউয়াল হবে, তাই ছাঁটাইয়ের কোনো ব্যাপার থাকে না। আর তোমাদের এখানে ইন্টারনাল অডস
তোমাদের এখানে ইন্টারনাল আইও এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে 51,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। সরি, এখানে বলতে ভুল, ওটা একটা অ্যানুয়ালি বলা রয়েছে, অ্যানুয়ালি 51 লক্ষ টাকা রয়েছে, বছরের ইনকামটা মানে ইয়ারলি ইনকামটা দেওয়া রয়েছে, আর সেটা একদম ফিক্সড ইয়ারলি তোমাদের 51 লক্ষ টাকা তোমাদের দেওয়া হবে। তাহলে পার মান্থ তোমরা সেই মতোই হিসাব করে নাও, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের 48 তার বেশিই পাচ্ছ, মানে 48,000 টাকা পার মান্থ বা তার বেশিই কিন্তু তোমরা পার মান্থ স্যালারি পাচ্ছ। তো এটাই ছিল আজকে সম্পূর্ণ নোটিফিকেশান। দেখো এখানে নোটিফিকেশান নাম্বার রয়েছে, 8 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, 2 তারিখ পর্যন্ত জারি থাকবে, মানে মার্চের 2 তারিখ পর্যন্ত জারি থাকবে। তো তার মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। এসবিআই পক্ষ থেকে একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই